এই জন্য আমার ছাত্রদেরকে আমরা বলবো, সময়কে খুব সংরক্ষণ করতে হবে। প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট যারা এই বিশ্বে স্বনামধন্য হয়েছেন, বিশ্ব বরেণ্য হয়েছেন, তাদের ইতিহাসগুলো আমাদের মাঝে মাঝে পড়াও দরকার। হ্যাঁ, সালাফদের যে জীবনী, এটা আমি এখানে আলোচনার আগেই একটু প্রস্তুতির মধ্যে একটা ঘটনা খুঁজতেছিলাম যে আমাদের সালাফরা কেমন কষ্ট করেছেন, নবী রাসূলগণ কেমন ভাবে কষ্ট করেছেন। আমাদের শাইখ মাশায়েখ আলহামদুলিল্লাহ অনেক কথা বলেছেন। দিয়ে একটি দলিল আমি দিয়ে শেষ করছি। দেখুন, মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আর একটু জ্ঞান বাড়ানোর জন্য খিজর আলাইহিস সালামের কাছে সাক্ষাতে পাঠালেন, তাই না, জ্ঞান বাড়ানোর জন্য, এই সফরে তাদের অনেক কষ্ট হয়েছিল। শেষে বললেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। শিষ্যকে বললেন, যুবক ছাত্রকে বললেন যে আমাকে কিছু দুপুরে খাবারটা দাও, এই সফরে আমাদের বেশ কষ্ট হয়ে গেল। দেখেছেন কি এলেমটা শিখলেন? ওই তিনটা ঘটনাই তো, সূরা কাহাফ যারা আপনারা পড়েছেন, তিনটে ঘটনা না? নৌকাটা ফুটা করে দিলেন, বাচ্চাটাকে মেরে ফেললেন, দেওয়ালটাকে সোজা করে দিলেন। এই তিনটেই তো বিদ্যা, এটাই তো ছিল। এইটার জন্য কি মুসা আলাইহিস সালামকে এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল? যার কাছে আল্লাহর কাছ থেকে ওহী আসে, আল্লাহ তো ইচ্ছে করলে নেটওয়ার্কটা সচল করে দিয়ে বলতেন, না মুসা, তোমার চোখ জ্ঞানী লোক আছে, ওই এমন তার এমন এমন কর্মকাণ্ডও আছে। এই কথাগুলো তো যে আল্লাহ সরাসরি বলে দিতেন মুসা আলাইহিস সালামকে, তাহলে তো কষ্টটা করা লাগে না। কিন্তু জিনিসটা হলো কি, কষ্টের যে মায়া সেটা কিন্তু থাকে না। এই জন্য আমাদের ছোট্টবেলায় প্রবাদ বাক্যে বলা হতো, ঘোড়া কিনতে গেলে জিজ্ঞেস করতো যে আপনার টাকা না বাপের টাকা। মানে বুঝলাম না তো, মানে ঘোড়া যে কিনতে আসছেন, এটা কি আপনার টাকা নিয়ে আসছেন না আপনার আব্বুর টাকা নিয়ে আসছেন? মানে কি, মানে হলো আব্বুর টাকা হলে কিনতে পারবে। কেন? ওটা কষ্ট করে অর্জন করা লাগে নাই। কয় লাখ? 2 লাখ। আচ্ছা দেন, সমস্যা নাই। আর নিজের টাকা হলে ভাববেন এই ঘোড়া 2 লাখ, তার মানে কষ্ট করে এটা অর্জন করা হয়েছে। 2 লাখকে এই ঘোড়ার পিছনে দেওয়াকে ঠিক হবে কিনা, নানান ভাবে আপনি ভাববেন। তো এই জন্য পরিশ্রমে যেটা অর্জন হয় সেটার প্রতি ভালোবাসা থাকে, সেটার প্রতি মায়া মহাব্বত থাকে। তো এই জন্য আমার ছাত্রদেরকে বলবো, পরিশ্রমের বিকল্প না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি তো মনে করি না, আমি মাঝে মাঝে ছাত্রদেরকে এটা বলি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন বোর্ডিং এর ছাত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোর্ডিং এর ছাত্র। তিনি খাবার পেতেন না, অজ্ঞান হয়ে পড়ে থাকতেন মেম্বারে, ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। মানুষ মনে করতো এটা পাগল, পা দিয়ে দলা দিত, পাগল পড়ে আছে। কিন্তু আবু হুরায়রা বলছেন, আসলে আমি পাগল না, আমার ক্ষুধাই আমাকে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোর্ডিং এও খাবার নাই। তো সুতরাং এই কষ্ট আমাদেরকে অবশ্যই করতে হবে। কিছুক্ষণ আগে ইবনে তাহের রাহিমাহুল্লাহর একটা জীবনী পড়ছিলাম। তিনি বলছেন যে আমরা 7 মাস তরকারি কি জিনিস এটা আমি চিনি না, আমরা বুঝতে পারিনি তরকারি যে কি জিনিস। এই একদার শেষ হচ্ছে আর একদার শুরু হচ্ছে, এইভাবে দিনভর আমরা এলেম তালাশ করি আর রাত্রিবেলায় ওটা আমরা নোট করি, পরিষ্কার করি। তো এইভাবে 7 মাস চলছে। তো একদিন এক দার্সে গেলেন, তো বলা হলো যে ওস্তাদ অসুস্থ, আজকে ক্লাস নিতেই পারবেন না। বাড়িতে ফেরার সময় দেখছেন বাজারে এখানে মাছ পাওয়া গেছে। তো মাছটা কিনেছেন যে যাক, সময় পাইনি এতদিন, আজকে একটু ওস্তাদের অসুস্থতার খাতিরে সময় একটু পাওয়া গিয়েছে। বাসায় এসে রুমে রাখার সাথে সাথে ঘোষণা হয়ে গেছে এখন আর একটা দার্স হবে। উনি বলছেন, ইবনে তাহের বলছেন, মাছ রেখে দিয়ে আমরা 2 বন্ধু চললাম আবার দার্সের দিকে। 3 দিনের ভিতরে মাছের কোনো খবর আর নিতে পারিনি। পরে এসে দেখি পচা পচা ভাব ধরেছে, নষ্ট করে লাভ কি, ওটাই আমরা খেয়ে নিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এইভাবে আব্দুর রহমান ইবনে আবি হাতিম, তার জীবনে কষ্ট দেখুন। বলছেন, আমি এই ইলম অর্জন করতে গিয়ে 2 বার রক্ত পেশাব করেছি। মানে পেশাব করতে গিয়ে পেশাব হয়নি, শরীরের রক্ত বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার। কেন? খালি পায়ে বাগদাদ যাচ্ছেন, খালি পায়ে মদিনায় মক্কায় যাচ্ছেন, জুতা নাই। এবং উনি বলছেন, আমার কিতাবগুলো আমার পিঠের উপরে, কোনো বাহনে আমি জীবনে আরোহণ করিনি। এলেম অন্বেষণের জন্য কোনো গরু, উট, ঘোড়া, গাধার পিঠেও কোনোদিন আরোহণ করিনি। এইভাবে আমরা কষ্ট করে তারা এলেম আমাদের কাছে দিয়ে গিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী পড়ুন। বলছেন যে তার ছাত্র বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক রাত্রের ভিতরে আমি এদের গুনে দেখেছি প্রায় 20 বারের মতো তিনি রাত্রি জেগেছেন। আর ওই সময় তো কারেন্ট সুইচ এরকম ছিল না, দিলাম সুইচ জ্বলে উঠলো। কারণ তিনি যে বুখারী লিখছেন, এই ব্রেনটা তার ভিতরে সারাক্ষণ ওই জিনিসটা চিন্তায়, কোনো একটা মালুমাত, কোনো একটা তথ্য ব্রেনে আসার সাথে সাথেই জেগে উঠতেন।
মানে উনি ঘুমে আছেন কিন্তু ব্রেন সচল আছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে কোনো তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য মনে পড়ছে, ওনার ওই তথ্য লেখার তাগাদে ঘুম দিতে তো ভেঙ্গে উঠে বাতি জ্বালাইতেন, ওই তথ্যটা লিখতেন, আবার শুয়েছেন। এক রাত্রের ভিতরে যদি 20 বার তো উনি ঘুম থেকে জাগে, ওনার ঘুমটা হলো কি করে? কেন তারা এই কষ্ট করেছে? শুধু এলেমের জন্য, শুধু এলেমের জন্য। সম্মানিত ভাইয়েরা, আমরা এইভাবে আমাদের জীবনকে করানোর চেষ্টা করি।